আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। স্কুল অফিসের টিফিনে কিংবা বাড়িতে জলখাবারে অথবা সন্ধ্যাবেলায় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়, ঝাল মিষ্টি। এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পানি। এবার পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। ওই একই পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, আর এখানে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি প্রতিটা মশলা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবার মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে ঝাল মিষ্টি এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স। এবার দিলাম 1 কাপ গমের আটা। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। তো আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা হলেও চলবে না, একটু ঠান্ডা হয়ে যেতে হবে। হালকা গরম থাকা অবস্থায় এবার ভালো করে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা পিঁড়ির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা বড় করে রুটি বেলে নেব। দেখুন এইভাবে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির সাহায্যে গোল গোল করে যতগুলো সম্ভব এখানে ধরে আমি ততগুলোই কেটে নেব। তো দেখুন এখানে 4টে নাস্তা আমি কেটে নিয়েছি। এবার বাকি সাইডেরগুলো তুলে নিচ্ছি। পরবর্তীকালে এগুলোকেও বেলে নেব, নিয়ে এইভাবেই কেটে নিতে হবে। দেখুন একেবারে পারফেক্ট গোল সুন্দরভাবে 4টে নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত নাস্তাগুলো বেলে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। তো তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো সুন্দর করে খুব লাল লাল গোল্ডেন করে একটু নাস্তাগুলো ভেজে নেব। দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেল। আমি আবারও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত নাস্তাগুলোই ভেজে নিতে হবে। এটা আপনারা যে কোনো সবজি তরকারি, আলুর দম অথবা শুধুও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।